আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মি অ্যান্ড মাই টুইন্স ব্লগে। তো প্রথমে ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা কোথায় এসেছি। তো এই পার্কটার ভিডিও আমি অনেক দিন ধরে ফেসবুকে দেখছিলাম, তো ভাবলাম যে আমিও একটু যেয়ে ঘুরে আসি। তো আজকে আমরা চলে আসছি ধানমন্ডির খুব কাছাকাছি হাজারি পার্কে, ড্রিম ওয়ার্ল্ড পার্কে। তো এখানকার এসেই আমার বাচ্চারা নাচা শুরু করছে, কারণ এত জোরে জোরে গান মানে ছেড়ে রাখছে। তো এই তো আমি টিকিট কেটে নিলাম। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 করে। তো বাচ্চাদের এন্ট্রি ফ্রি লাগেনি, জাস্ট আমাদের বড়দের লেগেছে। তো আমরা এই যেভাবে ঢুকছি। তো আমি তো ফেসবুকে দেখেছি এটা অনেক বড়। তো আমি যখন এন্ট্রি করতেছিলাম তখন আমার ফার্স্ট ভালোই লাগতেছিল, দেখলাম যে অনেক কিছুই আছে, কিন্তু অনেক ফাঁকা ছিল, কারণ আমরা চলে গিয়েছিলাম দুপুরের টাইমে। তো যেহেতু জায়গাটাতে মানুষ কম, তো আমি ভাবলাম যে বাচ্চাদেরকে ছেড়ে দিই, ওদেরকে জাস্ট আমি দেখতেছি আর আমি একটু জাস্ট কয়েকটা ক্লিপ নিয়ে নিই যেটা আসলে কেমন। তো এখানকার যাওয়ার পরপরই বাচ্চাদের জন্য এই ডাক রাইডটা ছিল। তারপর ছিল এ পাশে কি বলে এটাকে, ট্রেনের মতন। তারপর এ পাশে একটা ছিল ম্যাজিক কাপ, এটা ঘোড়া, বাট কোনো রাইডিতে মানুষ ছিল না। তো আমি হাঁটতেছি। তো এটা রোলার কোস্টার। তো আমি ভাবছিলাম উঠবো, কিন্তু আসলে এটা মানে যেরকম ছবিতে লাগতেছে উঁচাও এরকম না। তো আমার কাছে আর ভালো লাগলো না ওঠার জন্য। তো এই যে আমরা বসে ওয়েট করতেছি, কারণ যাওয়ার পরে আমাদের খুব গরম লাগতেছিল, কারণ তখনও রোদ ছিল। এটাকে কি যেন বলে, নাগরদোলা মেবি, এটাতে বসতে চাচ্ছিলাম। তো এটা আসলে নষ্ট ছিল, ঠিক করতেছিল। তো এই জন্য বসলাম না, যে ঠিক করলেও যদি মানে কোনো প্রবলেম হয়। তারপরে এই যে আমরা চলে আসছি লাস্ট মাথা, মানে এটা পার্কের ভিতর, ও পাশে আছে ওয়াটার পার্ক। তো মানে আমি যেরকম দেখেছিলাম যেটা অনেক বড়, আসলে ওইরকম বড় স্পেস না। আমরা যেখানে মানে এন্ট্রি করেছি সেখান থেকেই আমাদের লাস্ট মাথা পর্যন্ত দেখা যাচ্ছিল। এই যে এটা লাস্ট মাথার দিকে, যে আমার ছোট্ট ননদ ও খেলতেছিল। তো মিনা একবার খেলেছে, ম্যারিস ভয় পাচ্ছিল, ম্যারিস যায়নি। তো এই তো বাচ্চাদেরকে বলতেছিলাম যে কোন কোন রাইডে উঠবা। তো ওরা একটু নিজের মতন করে খেলছিল। তো এখানে যে সবথেকে ফালতু একটা রাইড ছিল, আমি অনেস্টলি রিভিউ দিতেছি, এটা সবথেকে একটা ফালতু রাইড। এখানে সিস্টেম ছিল বাচ্চাদেরকে একা দেওয়া, কিন্তু আপনারা যদি যান এখানে বাচ্চাদেরকে একা বসাবেন না। তো বাচ্চাদের যেসব পার্ক থাকে সেগুলোতে এরকম রাইড থাকলে মানে প্যারেন্টসরা বা গার্জিয়ানরা কিন্তু বাচ্চাদেরকে কোলে নিয়ে এই রাইডটার সামনে যে কর্মরত ছিল, তো সেই লোকটার বিহেভিয়ার এত খারাপ ছিল, মানে সে খুবই রুড ছিল। সে না একা বাচ্চা চলতে হবে, বাচ্চা যদি পড়ে যায় আমাদের কোনো রিস্ক নেই। তো অন্য অন্য জায়গায় কিন্তু বাচ্চার সাথে মানে মা বাবা উঠে বা বাচ্চাকে ধরে রাখার জন্য, যেখানকার উনি বলতেছে না এখানে ওঠা যাবে না, বাচ্চা উঠুক। কেন জানি এই রাইডটা ব্যালেন্সই না, মানে এক সাইডে হয়ে আসতেছে, বাচ্চা যতই ধরুক। আমি বাচ্চাদেরকে নিয়ে উঠেছি, কিন্তু আমি পড়ে যাচ্ছিলাম, মানে পুরো এক কোণায় হয়ে পড়ে যাচ্ছিলাম। তো এই অবস্থায় আমি ভাবলাম যে তাড়াতাড়ি নেমে যাই। পরে এক রাউন্ড দিয়েছে আর আমি বললাম যে স্টপ করে দেন। তো সাথে সাথে নেমে গেছি, মানে এত ভয় পাইছি ওই রাইডটাতে। তো এই যে তারপর এটা আসলো, ট্যাডিটা এসে ওদেরকে টানলো। তো প্রথমে ওরা একটু আনইজি ফিল করছিল, তারপর গেলো, ছবি তুললাম। তারপর ওদের যে এখানে বসায় দিয়ে আমি একটু ভাবলাম যে চলো ওয়াটার কিংডমে যাই, আই মিন ওয়াটার পার্ক সেটাখানে যাই, একটু যেয়ে দেখে আসি। ওইখানকার এন্ট্রি ফি 300 করে পার পারসন। তো ওইখানে যেয়ে দেখলাম পুরো ওয়াটার ল্যান্ডটাই পুরো খালি ছিল, আর পানিগুলো আমার কাছে কেমন যেন ময়লা ময়লা লাগতেছিল। বাট এখানকার যে ছিল সে অনেক ভালো ছিল, অনেক ভালো বিহেভিয়ার ছিল। আর আমরা বেশিক্ষণ স্টে করিনি, কজ মিনা মায়েশ অনেক সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছিল। তো ওরা যখন মানে বিকাল হচ্ছিল ওদের খুব ঘুম আসতেছিল, ঘুমায় পড়তেছিল আর ডিস্টার্বও করতেছিল। তো আমাদের প্ল্যান ছিল বাইরে লাঞ্চ করব আমরা সবাই মিলে, বাট তা হয়নি। আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে তো বাসায় একসাথে সবাই মিলে খেলাম। তো আজকের দিনটা আসলে অনেক মজার ছিল, অনেক এনজয় করেছি আমরা সবাই মিলে। তো সবাই যখন আমরা একসাথে থাকি আমাদের আসলেই মজা হয়। তো এই তো এটা কয়েকটা ছবি দিলাম। আর